আজকে আমরা এখান থেকে 51 জনকে চাকরি দিলাম, 53 জনকে ডেকেছিলাম, যে কোনো কারণে হোক দুজন আসতে পারেননি। আমরা 51 জনকে এখান থেকে নিয়োগপত্র তুলে দিলাম। দেউচা পাঁচামির আমাদের যে কয়লা প্রকল্প, সেই কয়লা প্রকল্পে যারা আমাদের জমিদাতারা যা জমি দিয়েছিলেন মানবিক প্যাকেজের ডাকে সাড়া দিয়ে, এই মানবিক প্যাকেজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভাবনীয়, একটা অতুলনীয় একটা প্যাকেজ, যে প্যাকেজের কে মাথায় রেখেই কিন্তু আমাদের জমিদাতারা তারা বিপুলভাবে সাড়া দিয়েছেন এবং সাড়া দিচ্ছেন। এখনও পর্যন্ত আমরা 1600-র একটু বেশি চাকরি দিয়েছি। কিছু চাকরি আমাদের আমরা দিতে পারিনি, তা খুব টেকনিক্যাল কারণে। তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত 33 জন আছে যারা 18 বছর সবে পূর্ণ হয়েছে, তাদেরটা আমরা পাঠিয়েছি। তাদের অ্যাপ্রুভাল আমাদের এসে গেলেই তাদের নিয়োগপত্রগুলো দেয়া হবে। এবং প্রসঙ্গত বলে রাখি, আপনারা জানেন যে যাদের 18 বছর বয়স পূর্ণ হয়নি, তাদের 17 বছর 1 মাস কিংবা 2 মাস বা 3 মাস এরকম যাদের বয়স, তারা এই 17 বছর থেকে 18 বছর পর্যন্ত, অর্থাৎ 1 বছরের জন্য সাবসিস্টেন্স অ্যালাউন্স 10,000 টাকা করে পারিবারিক সহায়তা তারা পেত। তো এরকম আমাদের 33 জনের কমপ্লিট হয়েছে। আমরা সেটা পাঠিয়েছি পিডিসিএলে, ওখান থেকে অ্যাপ্রুভাল পেলে আবার এই 33 জনকে দেবো। আর এছাড়াও এখন 32 জন কিন্তু এই ধরনের আমাদের এই যে 10,000 টাকা করে মাসে, তাদের এখন 18 বছর বয়স হয়নি, তারা পাচ্ছে। আমাদের এই যে 15 লটের যে 99 জন, সেই 99 জনের মধ্যে টোটাল গ্রুপ ডি সংখ্যা হচ্ছে 52 জন। তার মধ্যে আমরা 35 জনকে আজকে দিয়েছি। এটা ইনক্রিমেন্টাল ফিগার, অর্থাৎ প্রত্যেক দিনই এদের এমআর ভিআর কমপ্লিট করে আসছে। আবার হয়তো খুব তাড়াতাড়ি আমরা যে এমআর ভিআর যেগুলি কমপ্লিট হচ্ছে সেগুলি তাদের নিয়োগপত্র আমরা তুলে দেবো। সেটা 15 লটেরই হোক বা 1 থেকে 13 লটে যেগুলি এখন অবশিষ্ট আছে সেগুলি আমরা তুলে দেবো। শুরুতে বললেন আপনি স্বপ্ন নয়, এবার বাস্তব। বাস্তব কি আমরা কি চোখে দেখতে পাচ্ছি? শুধু আপনারা বলবেন, সবাই বলবেন। তার কারণ হচ্ছে যে আমাদের এই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা কয়লা প্রকল্প দেউচা পাঁচামি, সেই প্রকল্পের সব থেকে যেটা বিষয় সেটা হচ্ছে তার মানবিক প্যাকেজ। সেই মানবিক প্যাকেজে সাড়া দিয়ে আমাদের দেউচা পাঁচামির যারা আমাদের জমিদাতা যারা আছেন, ওখানকার সাধারণ জনগণ যারা আছেন, তারা বিপুলভাবে এগিয়ে এসছেন। তারাই এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই স্বপ্নকে বাস্তব করছেন তারাই। হ্যাঁ, সুতরাং সেটা বাস্তব প্রকল্প, সেই জন্যই আমরা বলছি। এবং আমরা জানি যে কয়লার উপরে একটা ওভারবার্ডেন আছে, ব্যাসাল্ট লেয়ার, আর তার উপরে আমাদের আর্থ আছে। সেই আর্থ রিমুভালটা আমাদের প্রায় কমপ্লিট হওয়ার মুখে, আমাদের ব্যাসাল্টের চাদর প্রায় বেরিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের খুব তাড়াতাড়ি আমরা ব্যাসাল্টের যে লেয়ার ওভারবার্ডেন, সেই ওভারবার্ডেন রিমুভালটা আমরা শুরু করব। আরেকটি অভূতপূর্ব কাজ হয়েছে, সেই কাজটি হচ্ছে যে একেবারে একটা ন্যাচারাল প্ল্যান্টেশন ছিল। আমরা জানি যে ফার্স্ট ফেজের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কোনো বনাঞ্চল ওখানে নেই, কোনো ফরেস্ট নেই, কোনো বসতি নেই। তো আমাদের যে ন্যাচারাল প্ল্যান্টেশন, কোনোটা 20 বছর, কোনোটা 30 বছর, 40 বছর, 50 বছর ধরে যে গাছগুলি আছে, সেগুলি অর্জুন গাছ হতে পারে, মহুয়া গাছ হতে পারে, মুরগা গাছ হতে পারে। সেই গাছগুলি কিন্তু এখনও পর্যন্ত আমরা প্রায় 900-র কাছাকাছি গাছ আমরা ট্রান্সলোকেট করেছি। এবং যে গাছগুলি আমরা ট্রান্সলোকেট করেছি, প্রতিস্থাপিত করেছি 500 মিটার কিংবা 1 কিলোমিটারের মধ্যেই প্রস্তাবিত চাঁদা মৌজাতেই, সেই গাছগুলি কিন্তু প্রত্যেকটা 100% এখনও পর্যন্ত তার নতুন ফল, নতুন ফুল, নতুন পাতা কিন্তু আমরা সেই গাছগুলি দেখছি। প্রত্যেকটি গাছই বেঁচে গেছে। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই যে ফার্স্ট ফেজের যে জায়গাটি, তার পাশে যে জাহির থান বা মাঝি থান আছে, সেই জাহির থান মাঝি থানেও কিন্তু আমরা এখানকার যে প্ল্যান্টেশন, অর্থাৎ এই যে আমাদের মহুয়া, সেই মহুয়া গাছ আমরা কিন্তু এই মাঝি থান কিংবা জাহির থান, কোথাও খেলার মাঠ, সেই জায়গাগুলিতেও কিন্তু আমরা প্রতিস্থাপিত করেছি এলাকাবাসীর আবদার বা দাবি মতো।